নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, শীতকালে যে এখন কমলালেবু এত সস্তা আমরা সবাই জানি। তাই কমলালেবু যখন এসেছে এর সাথে কিছু একটা বানানো যাক। ভিটামিন সি কত রকম জিনিস থাকে। ভিটামিন সি ফেস ওয়াশ, স্কার্ব, তারপরে তোমার থাকে ক্রিম মানে ময়শ্চারাইজার, তারপরে লিপ বাম, অনেক জিনিসে ভিটামিন সি থেকে তৈরি হয়। আর এগুলো আমরা বাইরে না কিনে আজ কিন্তু বাড়িতেই বানাবো। তো তোমাদের সাথে শেয়ার করে চলো ভিটামিন সির সিরাম কি করে। নমস্কার বন্ধুরা, রাধে রাধে, নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাড়িতেই বানাবো ভিটামিন সি ক্রিম বা ময়শ্চারাইজার বা ফেস ওয়াশ। এই চারটেই তোমরা ইউজ করতে পারো একটা রেমেডি থেকেই। তো তোমাদেরকে সেটাই শেয়ার করবো আজ কী করে বাড়িতে বসে ভিটামিন সি ময়শ্চারাইজার বানানো যায়। তোমরা যে লেবুতে মানে শীতকালে আমাদের কি পাওয়া যায়, ফলের মধ্যে লেবু সব থেকে বেশি উপকারী আর ভিটামিন সি এ ভরা। তো সেটার সাহায্যেই বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কি জানো কমলা লেবুতে ভিটামিন সি ছাড়া আয়োডিন আর থাকে ভিটামিন ই, অনেক কিছু থাকে যার শেষ নাই। আর প্রত্যেক দিন যদি একটা করে কমলা লেবু খাওয়া হয় বা কমলা লেবু জুস করে খাওয়া হয়, আমাদের স্কিনটা অনেকটা গ্লোয়িংয়ের সাথে সাথে যে উজ্জ্বল ভাবটা আসবে, মানে সত্যিকারে ফর্সা হয়। আগেকার দিনে কথা ছিল মৌসুম্বি বা কমলা লেবু খেলে নাকি অনেকটা রং ফর্সা হয়। এটা কিন্তু সত্যি কথাই। যেরকম কমলা লেবুর খোসাতে আমাদের মিষ্টি বানাই, সেরকমই কমলা লেবুর রস দিয়ে আমাদের কত কিছু বানানো হয়। ফেস ওয়াশ ছাড়াও আরও খাবার জিনিস কত রকম বানানো যায় আর কত উপকারিতা। কিন্তু বাইরে থেকে যে আমরা জিনিসগুলো গ্রহণ করি সেগুলো তো অনেক ভেজাল থাকে, তাই কিছু না কিছু মিশাতেই থাকে। তাই জন্য আজ বাড়িতেই বানাবো ভাবলাম। মাত্র 2 কোয়া নিয়েছিলাম কমলা লেবু, তার থেকে ভালো করে রসটা বের করে নিয়েছি। আর তোমাদের সবার বাড়িতে দুধ থাকে, দুধের সর পড়ে, সে সরটা মিশিয়ে নেবে। আর সর না থাকলেও দুধ দিয়ে দিবে, ঠান্ডা দুধ। তার সাথে সাথে দিয়ে দেবে একটু চালের গুঁড়ো। তো এটাতে কিন্তু মুখের ময়লা মাটি দূর করবে, কালো দাগ দূর করবে। তারপরে কালো কালো যেগুলো তোমাদের ঘাড়ে বা কোনোয়ে বা গোড়ালির আশেপাশে, এইগুলোতেও দিলেও অনেকটা দূর করবে। আর দেখো শীতকালে দুধ কতটা দরকার, মানে ময়শ্চারাইজার হিসাবে আগেকার দিনের লোক সেই দুধের ম্যাঠা বা দুধের সরই ইউজ করতো। কিন্তু এখন আধুনিক যুগ হয়, বাড়িতে কেউ কিছু তৈরি করে লাগাতে চায় না। তাই ভাবলাম আজকে শীতকালের মরশুমে আজকে লাগাই এই ভিটামিন সি সিরামের সাথে সাথে একটু ময়শ্চারাইজার করে নেব। মুখটাও সুন্দর হবে, আবার ফেস ওয়াশেরও কাজ করবে, প্লাস সিরামেরও কাজ করবে, প্লাস ক্রিমেরও কাজ করবে। তাই জন্য তো একটু চালের গুঁড়োও মিশিয়েছিলাম। আর জানো কমলা লেবু অনেকজনের শ্যুট করে না। আমি যখন মুখে লাগাচ্ছিলাম তখন হালকা হালকা একটু জ্বালা করছিলো। এই কারণে জ্বালা করছিলো, আগের মুখে যে ব্রণগুলো ছিল সেগুলো যদি ফুটে ফুটে যায়, সেগুলোতে একটু লাগলে পরে ওগুলোতে একটু জ্বালা করে। তাছাড়া কোনো কিছুই নাই। ফলের জুস সব জিনিসেই ভালো, উপকারী, খেলেও বলো আর মুখে লাগালেই বলো। তাই একটু জুস নিয়ে নিলাম, তারপর একটু চালের গুঁড়ো আর একটু দুধের সর নিয়ে নিলাম। তিনটাকে ভালো করে মেখে নিলাম। এবার মুখটা পরিষ্কার করে এসে এর মধ্যে ভালো করে মুখে লাগিয়ে নেব। স্কার্বের মতো ইউজ করতে পারো, ঘষে ঘষে লাগাতে পারো, বা ফেস প্যাকের মতো লাগিয়ে 5 মিনিট রেখে দিতে পারো। আমি ঘষে নিয়েছিলাম পুরোটা, তারপর 5 মিনিট রেখে দিয়েছিলাম। মুখে ঝুলে যাওয়া চামড়া বা রিঙ্কেলস বা চোখের নিচে কালি পড়া, যেগুলোতে বেশি প্রবলেমেটিক জায়গা আছে সেগুলোতে বেশি করে ঘষে ঘষে লাগাও। কারণ নাকের মধ্যে আমাদের এত ব্ল্যাক হেডস, সেখানে লাগিয়ে রাখো। আর চোখের নিচটাও লাগাও। আর গালের 2 পাশে এই ব্রণর দাগগুলো, এগুলো উঠে যাবে সব। আমার তো 2টো দাগ এখনও আছে, উঠতেই চায় না। এটাকে মুখে ভালোভাবে অবজার্ভ হতে দেব, প্রায় 10 মিনিট মতো লাগবে। তারপর এটাকে ধুয়ে ফেলবো। দুধের ম্যাঠা বা সরটা এত ভালো পরিমাণে কাজ করবে, মুখটা তেল তেলে রাখবে, মুখটা ড্রাই হতে দেবে না, মুখটা বেশ সফট রাখবে। এটাই হচ্ছে ওর বিশেষত্ব। এই দেখো বন্ধুরা, এখন মুখটা পুরোটা শুকিয়ে গেছে। ওই 5 মিনিট মতো লেগেছে। এবার আমি এটাকে ওয়াশ করে আসবো, তারপর দেখবো যে মুখটা কীরকম হয়েছে, গ্লসি একদম অনেক সুন্দর চকচক করছে কিনা আর মুখটা গ্লো করছে কিনা। তো চলো মুখটা ধুয়ে আসি। শীতকালে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা উচিত, কারণ লেবু তো সবসময় পাওয়া যায়, কিন্তু কমলা লেবু শীতের যে বিশেষত্ব থাকে সেটা সবসময় থাকে না। তাই আজকের এই প্রচেষ্টাটা তোমাদের জন্য। দেখো বন্ধুরা, মুখটা অনেকটা মোলায়েম হয়ে গেছে। ধুয়ে নিয়েছি আর মুখটা দেখো কত চকচক করছে, গালগুলো আর গ্লো করছে। সত্যি এটা কিন্তু অনেকটা পরিমাণে ভালো রেজাল্ট দিয়েছে। এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর এই কমলা লেবু তো এখন অনেক সস্তা, বাড়িতে ভালোইভাবে বানিয়ে নিতে পারো। আর কালো দাগগুলো দূর হয়ে যাবে ভিটামিন সি সিরাম থাকলে। আর তোমরা বাড়িতে স্টোর করতে পারো ভিটামিন সি সিরাম, সেটা যে একদিন বলে দেবো আমি। তো এখন খালি মুখে একটু ময়শ্চারাইজার লাগার পালা, আর না লাগালেও হবে। দুধের সরটা দিয়েছি, ওটাই যদি আমরা বাড়িতে স্টোর করে ময়শ্চারাইজার হিসেবে লাগাই বা বডি লোশন হিসেবে লাগাই, আর কোনো দরকারই নেই বাইরে থেকে কিছু কেনার। তাই একদিন সর থেকে কীভাবে ক্রিম বানানো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
মুখে তো ক্রিমটা মেখে নিলাম, তারপরে ক্রিমটা মাখার পর মুখে একটু লিপ বাম তো দিতেই হয়। এত জিনিস দেওয়ার পর মুখটা কি অজ্জ্বল, সত্যি এটা কিন্তু মিথ্যে কথা নয়, দেওয়ার পর একটা আলাদাই গ্লো আসে। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারো সত্যি কি মিথ্যে। তাই আমি এগুলো ট্রাই করতেই থাকি আর তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, অনেকটা রেজাল্ট দেবে ভালো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।